জনগণের উপর অত্যাচার নির্যাতন করে কোন ফ্যাসিস্ট স্বৈরাচার মানে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই। নমরুদ, ফেরাউন, আইয়ুব, ইয়া, ঠিকা, শেখ মুজিব, শেখ এরশাদ, হিটলার, মুসলিনি কেউ কি টিকতে পারছে? কেউ টিকতে পারে নাই। শেখ হাসিনা টিকতে পারে নাই। শেখ হাসিনা তার অপকর্মের কারণে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? পাপে নাকি বাপেরও ছাড়ে না। তারা অপকর্ম করেছেন, অন্যায় করেছেন, তাই তাদের পতন হয়েছে। আজকে আর নৌকা মার্কা আছে? আজকে নৌকা মার্কা আছে? আওয়ামী লীগ আজকে নির্বাহী আদেশে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হয়েছে তাদের এই মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার কারণে। তাই আজকে আমাদের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার ভোট আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে যোগ্য ব্যক্তিকে দিব। যে ব্যক্তিকে ভোট দিলে আপনার আমানতের খেয়ানত হবে না, সেই ব্যক্তি যেই দলকে দিলে আপনার এলাকার মানুষের কল্যাণ হবে, এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা হবে। সন্ত্রাস মাদক চাঁদা এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক। আমরা চান না? বিএনপি ছাড়া এই দেশকে রক্ষা করতে পারে দ্বিতীয় কোন দল আছে? এই দেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়ে গেছে, খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়ে গেছে, এই ধ্বংসস্তূপ থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে বিএনপি বাদে অন্য কোনো দলের অভিজ্ঞতা আছে? একমাত্র বিএনপির দীর্ঘ 4 বার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। তাই বিএনপির পক্ষেই আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব, একটি গণতান্ত্রিক সরকার মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। তাই আমার মনে হয় জনগণ কোনো ভোট সিদ্ধান্ত নেবে না। জনগণ দিন শেষে তারা সিদ্ধান্ত নেবেন যে কাকে তারা ভোট দিবেন। জনগণের যে মৌলিক দাবি, মৌলিক অধিকার, জন্মগত অধিকার যা ভোটাধিকার, সেই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন একটি স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার। গায়ের জোরে জনগণের বিনা ভোটে তারা প্রশাসনতন্ত্র ব্যবহার করে গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, যার কারণে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতা ছিল না। তাই তারা লুটপাট, দুর্নীতি এবং দলীয়করণ এবং দেশকে তারা মানে যত রকমের অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলা সবই করেছে ক্ষমতা দখল করার জন্য। তারা চেয়েছিল যে তারা কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত কেউ ক্ষমতা থাকতে পেরেছে? কোন গুম, খুন, অত্যাচার, জনগণের উপর অত্যাচার নির্যাতন করে কোন ফ্যাসিস্ট স্বৈরাচার মানে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই। নমরুদ, ফেরাউন, আইয়ুব, ইয়া, ঠিকা, শেখ মুজিব, শেখ এরশাদ, হিটলার, মুসলিনি কেউ কি টিকতে পারছে? কেউ টিকতে পারে নাই। শেখ হাসিনা টিকতে পারে নাই। শেখ হাসিনা তার অপকর্মের কারণে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? এই যে জনগণ যে মহান রাব্বুল আলামিনের পরে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তারা ভুলে গেছিলেন। উপরে আল্লাহ আছে, নিচে জনগণ আছে, ভুলে গিয়েছিলেন। মনে করছে যে প্রশাসন যন্ত্র থাকলেই হবে, তিনি এই ডিসি, এসপি, ওসি মানে প্রশাসন যন্ত্র ব্যবহার করে তিনি ক্ষমতা থাকবেন। কিন্তু মানে আল্লাহ তাকে সে ক্ষমতা থেকে মানে নিয়ে গিয়ে বিদায় করে দিয়েছে। আমাদের সরকার আসলে জনগণের কল্যাণে মঙ্গলে এই সব দাবি দেওয়া বাস্তবায়ন হবে। 31 দফার মধ্যে সব কিছু আছে। তাই আপনারা বিএনপির প্রতি কি আস্থা বিশ্বাস আছে? আর যদি আমাদেরকে নির্বাচিত করেন আগামী দিনে আপনাদের যত দাবি দেওয়া আছে এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এতিমখানা গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট ড্রেন কোনো কাজ বাদ থাকবে? আমরা জনগণের কাছে দায়বদ্ধ জবাব দিতে আছে। আমরা জনগণের নির্বাচিত হলে জনগণের কাছে আমাদের দায়বদ্ধ জবাব দিতে থাকবে। আমরা